আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন টিউটোরিয়ালটিতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে যারা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি, জ্যাম্প দিয়ে যারা আমরা ওয়েবসাইট তৈরি করি। সেক্ষেত্রে আমরা আমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে আমরা মাল্টিপল ওয়েবসাইট আসলে তৈরি করতে পারবো কিনা। আমাদের স্টুডেন্টদের মধ্যেও অনেকে এই কোয়েশ্চেনটি করে থাকেন যে জ্যাম্প ইনস্টল করে যখন আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট করছি, সেখানে মাল্টিপল ওয়েবসাইট আমি করতে পারবো কিনা। এবং অনেকেরই একই একটা ওয়েবসাইটে অনেক প্রবলেম থাকে, থিম চেঞ্জ করতে হয়, অনেক সময় থিমটা চেঞ্জ করলে আমাদের লেআউট ভেঙে যায়, সেক্ষেত্রে নতুন ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো আমরা আজকে দেখব আজকের এই টিউটোরিয়ালটিতে যে জ্যাম্প ইউজ করে আপনি মাল্টিপল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো প্রথমে যেহেতু আমরা মাল্টিপল ওয়েবসাইটের কথা বলছি, নিশ্চয়ই আমাদের সিঙ্গেল একটা ওয়েবসাইট জ্যাম্প দিয়ে করা আছে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে আছে কিনা। আমি আমাদের লোকাল ডিস্কে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জ্যাম্পটা কিন্তু এখানে ইনস্টল করা আছে এবং জ্যাম্পের একটা ফোল্ডার দেওয়া আছে এখানে। আমি যদি htdocs এ চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল হোস্টের মাধ্যমে এখানে দুইটা ওয়েবসাইট তৈরি করা আছে। ঠিক আছে, এখানে দুইটা ওয়েবসাইট তৈরি করা আছে। তো আমরা আজকে আরো একটা ওয়েবসাইট এখানে তৈরি করব, তিনটা ওয়েবসাইট বানাবো। তো খুব সিম্পল প্রসেস, আমরা যাচ্ছি। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট গুলো করি। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করে নিব। তো আমি এখানে আনজিপ করে নিয়েছি, নিয়ে আমি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটাতে ঢুকছি। ঢোকার পরে ওয়ার্ডপ্রেসের ভিতরে আনজিপ করার পরে যে ফাইলগুলো ছিল সেগুলোকে আমি কপি করে নিচ্ছি। নিয়ে আমি আবার দিস পিসিতে চলে যাচ্ছি, গিয়ে লোকাল ডিস্কে চলে যাচ্ছি। তারপর আমি জ্যাম্পে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা htdocs এ চলে যাব। ওকে, তো আমরা htdocs এ চলে এসেছি। আসার পরে এখানে যেই নামে আপনার আরো একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে চাচ্ছেন, সেই নামটা দিয়ে একটা ফোল্ডার আমরা এখানে তৈরি করব। ওকে, আমি এখানে রাইট সাইডে ক্লিক দিয়ে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমার ওয়েবসাইটটার নাম হবে xampp.com। ঠিক আছে, xampp.com। আমি এই নামে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। ওকে, তো আমি ফোল্ডার তৈরি করে দিয়েছি। এবার আমার যে কাজটা আছে সেটা হচ্ছে phpMyAdmin এ গিয়ে এই smm.com এটা দিয়ে একটা ডেটাবেস তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে গিয়ে আমরা এখানে localhost/phpMyAdmin, ঠিক আছে, এটা লিখে আমরা এন্টার দিচ্ছি। ওকে, এটা লিখে যখন আমি এন্টার দিচ্ছি, এখানে কিন্তু ডেটাবেস নামে একটা অপশন পাচ্ছি, তাই না? ডেটাবেস নামে অপশন পাচ্ছি। তো আমি ডেটাবেসে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডেটাবেস নেমে আমার ওই ফোল্ডারের নামটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আমার ফোল্ডারের নামটা ছিল smm.com। ওকে, আমি এটা দিয়ে দিয়েছি। দেন ক্রিয়েট। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি আমার smm.com এই নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি ওয়েবসাইট ইনস্টল করে ফেলবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো। ওকে, তো আমরা আবার আমরা এখানে চলে আসছি। যে দেখতে পাচ্ছি যে smm নামে একটা ফোল্ডার ছিল, তার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের যেই ফাইল এন্ড ফোল্ডার গুলো কপি করেছিলাম সেগুলোকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট হয়ে যাচ্ছে। যখনই এটা এখানে প্লেস হয়ে যাবে, আমি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নতুন ওয়েবসাইট তৈরি করে ফেলবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখছি লোকালহোস্ট আমি লিখছি। লিখার পরে এন্টার দিচ্ছি। সরি, এটা অ্যাড্রেস বারে লিখতে হবে, লোকাল হোস্ট এটা লিখে এন্টার দিতে হবে। নিশ্চয়ই এটা লিখে এন্টার দেওয়ার আগে অবশ্যই আপনাকে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে এটাকে অন করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অন দেওয়া আছে, অলরেডি এটা অন করা আছে। দুইটাতে স্টার্ট ছিল, আমরা স্টার্ট দিয়েছি। এইবার স্টপ করার অপশন আসছে, তার মানে অন করা আছে অলরেডি। তো যাই হোক, আমরা অ্যাড্রেস বারে গিয়ে একসাথে লোকাল হোস্ট লিখে দিব। ওকে, যখনই আমি লিখে দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি স্যার। একটা digitalmarketing.com, একটা su.com, আরেকটা smm.com, যেটা আমরা এই কিছুক্ষণ আগেই তৈরি করেছি। তো এটাতে আমরা ক্লিক দিচ্ছি। ওকে,
একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করব। আমরা হচ্ছে smm.com এ ক্লিক দিয়েছি। দেন আমরা যেটা করব, এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। নিশ্চয়ই আমরা ইংলিশ দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা হচ্ছে ইংলিশ দিয়ে দিয়েছি, এবার কন্টিনিউ দিচ্ছি। ও সরি, আমরা হচ্ছে কন্টিনিউ দিচ্ছি। দেন আমি লেটস করতে ক্লিক দিব। সেম প্রসিডিউর, আপনারা আগে যে সিঙ্গেল ওয়েবসাইট তৈরি করেছেন সেম প্রসিডিউর। তারপর আমি এখানে ডেটাবেজ নেম দিচ্ছি, আমার ডেটাবেজ নেম ছিল xampp.com। তারপরে হচ্ছে ইউজার নেম আমরা এখানে দিব। ইউজার নেম অবশ্যই রুট লিখতে হবে, সেটা আপনারা জানেন। পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে, এখানে কিছুই রাখা যাবে না। আমরা নিচে চলে যাচ্ছি, গিয়ে হচ্ছে সাবমিট অপশনে ক্লিক দিব। ওকে, সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পরে আসছে যে রান দ্য ইনস্টলেশন। এবার হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিব। ওকে, তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অবশ্যই আপনার একটা সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড আমরা দেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি, সাইট টাইটেলে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, দেন হচ্ছে আমরা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম কথার কথা হচ্ছে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ইমেল আপনি দিয়ে দিতে পারেন, একটা ইমেল আমি ইউজ করছি। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। কিছুক্ষণ ওয়েট করব, আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করেছি। দেন হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ইনস্টলেশনটা সাকসেস হয়ে গিয়েছে। আমরা যদি লগ ইন করতে চাই আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই এটাকে রিমেম্বার দিয়ে নেবেন, কারণ পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যাই, তাই না? তো লগ ইন করছি। ওকে, আমরা লগ ইন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট আমাদের হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড। আমরা যদি ফ্রন্ট এন্ডটা দেখতে চাই, ওয়েবসাইটের সামনের দিকটা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছি লোকাল হোস্টের জ্যাম্প দ্বারা। ঠিক আছে? তো এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনার কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আরো একটি নতুন টিউটোরিয়াল করতে। অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।